3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাঁধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাঁধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি, এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না না, যেখানে যাই যাক, যেন ভালো থাকে। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বের। আমি আকিজ গ্রুপে ছিলাম, আপনারা জানেন, ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা যেত। এইরকম জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয়, কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এই জন্য হাত যেন আর কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? হয়তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন, আমার মামলার আয়ুর সাথে, এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকলে আপনি আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না। হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে হাজী সেলিম, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। বলছে চরিত্র শয়তান অত নিচে নামে না, হাও মাও করে কাঁদতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি, আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে, ও বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমার ছেড়ে দিন। কিয়ামতের ময়দানটাও ঠিক এইভাবে আল্লাহ সাজাবেন। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন, যত যারা সাহায্য করত তাকে আশ্রয় দিত দুনিয়ায়,
সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে, আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমার কিছু বলবা না। এই কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মাআরিজের আয়াত, আল্লাহ নিজে নাজিল করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়তো ওর কথা। মাঝে মাঝেই চিন্তা হতো, আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাতকেও নাকি আমি বলবো আল্লাহ এরেও দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না। কিন্তু কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরেও দিয়ে দিলাম। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম, এরপরও তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজাই ঢোকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া। খারাপ মনে হয়, ভাগ্যে পড়েছিল সব হিন্দু, ওরা তো আর আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম, হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখেও ভেতরে একটা মায়া আসতো। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনলে বলা যাচ্ছে এ আল্লাহরও দুশমন, আমারও দুশমন। ওর মনে তো আর আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে যা বলেছে ও তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাযাআতাল লিশাওয়া, এমন একটা ঘর আমি বানিয়েছি লাজা, এখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাজা ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এদবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এ তো আমার বাবার মুরিদ না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এই যে সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবে লাজায়। কোথায়? কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না? চামড়া খসে যাবে আগেই।